নমস্কার বন্ধুরা, আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 4th সেমিস্টার হিস্ট্রি সিসি 10 পেপারের সাজেশন দিচ্ছি। বন্ধুরা, এখান থেকে 100% তোমরা কমন পাবেই পাবে, এর বাইরে কোশ্চেন আসবে না। আর যেগুলো স্টার দিয়ে রেখেছি সেগুলো পড়বে, সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সময় থাকলে এক্সট্রা প্রশ্ন পড়ে রাখবে, কিন্তু যেগুলো স্টার দিয়েছি সেখান থেকেই তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পাবেই পাবে। দেখো, 5 নম্বর দুটো লিখতে হয়, দুটো স্টার দিয়ে এগুলো যদি পড়ো দুটো তো কমন পেয়ে যাবে। আর যদি সমস্ত সাজেশান পড়ো পাঁচটাই কমন পাবে। তাহলে তোমাদের কাছে অল্টারনেটিভ থাকবে যে যদি একটা নোটস বড় হয় তখন তোমার কাছে অন্য নোটস যদি কমন থাকে তো সেটা তোমরা লিখতে পারবে, 5টার মধ্যে 5টা কমন গেলে। তবে যদি টার্গেট না থাকে, দুটো হলেই চলবে, যেটা লিখতে হয় তোমাদের দুটোই লিখতে হয়, তাহলে যদি স্টারগুলো পড়বে তাতেই যথেষ্ট, কমন পাবেই পাবে। 50 নাম্বার থাকবে, 50 নাম্বারই কমন পাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে 5 নম্বরের জন্য, দেওয়ানি লাভের তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচ্যবাদের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন, 1770-এর বাংলার মন্বন্তরের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতটা দায়ী ছিল। তবে এটা স্টার দিইনি, যেগুলো স্টার দিয়েছি তোমরা সেটাই পড়ো। সলবাইয়ের চুক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রাওয়াতওয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেন, কেন। দেশীয় শিক্ষার প্রসারে প্রাচ্যবাদীদের ভূমিকা আলোচনা করো। প্রার্থনা সমাজের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও স্টার দেওয়া রয়েছে। পেশোয়া প্রথম মাধবরাও এর কৃতিত্ব আলোচনা করো, স্টার রয়েছে। শুদ্ধি আন্দোলন কী ছিল, এটাও স্টার রয়েছে। এবং উডের ডেসপ্যাচ কী ছিল, এটাও স্টার রয়েছে। তো যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়ো। তবে যদি 5টাতে 5টাই কমন চাও, লিখতে হবে দুটো, কিন্তু 5টা দেয় তার মধ্যে দুটো করতে হয়। যদি 5টাই কমন চাও তাহলে এটা অবশ্য পুরোটাই করে রাখবে। মান 8-এর জন্য প্রথম প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো, স্টার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। লর্ড কর্নওয়ালিস কেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি বক্সারের যুদ্ধকে বাংলার ইতিহাসে এক বড় দিক পরিবর্তনকারী ঘটনা বলে মনে করবে। লর্ড ডালহাউসির বিস্তার নীতি বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। নারী মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ। সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের ভূমিকা মূল্যায়ন করো, খুবই গুরুত্বপূর্ণ। এবার এই প্রশ্নটা এইটাও আসতে পারে, নারী মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল। এইটা কিন্তু এই যে বিদ্যাসাগরের সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো আর নারী মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল, এটা কিন্তু এইভাবেও কোশ্চেনটা আসতে পারে, এটা ভালো করে পড়ে রাখবে। অমৃতসরের সন্ধি এর শর্তগুলি কী ছিল। রঞ্জিত সিংয়ের রাজনৈতিক স্বপ্নকে কিভাবে এটি ধ্বংস করেছিল। অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে লর্ড ওয়েলেসলি কিভাবে আগ্রাসী সম্প্রসারণবাদ প্রচার করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর শেষ প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বিচার করো। 12 নম্বর প্রশ্নের জন্য পড়বে, তুমি কি মনে করো যে পলাশীর যুদ্ধ অনিবার্য ছিল। এই প্রশ্নটারই অর দিয়ে রয়েছে, তুমি কি মনে করো পলাশীর যুদ্ধ অনিবার্য ছিল, বাংলার রাজনীতি ও অর্থনীতি এর প্রভাব কি পড়েছিল। তো প্রভাবটা তোমাকে লিখতে হবে, অনিবার্য ছিল এই যে এইটা পার্ট যেটা রয়েছে এটা সেম, তার সাথে ফলাফল বা এই যে প্রশ্নটা রয়েছে বাংলার রাজনীতি ও অর্থনীতিতে এর প্রভাব কি পড়েছিল, এই পার্টটা আলাদা রয়েছে। তো ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রচলন করেছিলেন, বাংলায় কৃষিজীবী সমাজে এর প্রভাব কি হয়েছিল। তুমি কি মনে করো ব্রিটিশ শাসনাধীনে ভারতের অবশিল্পায়ন এক অলীক কল্পনা ছিল। অথবা এই প্রশ্নটা এরমভাবেও আসতে পারে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কিত বিতর্কটি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা কতদূর সঠিক। অথবা এটা এরকমভাবে আসতে পারে, রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা কতদূর যুক্তিযুক্ত। এটা তো বোঝাই যাচ্ছে কতদূর সঠিক বা যুক্তিযুক্ত, সেম ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1857 সালে মহাবিদ্রোহের কারণ, খুবই গুরুত্বপূর্ণ, সমালোচনক সহ এটা কিন্তু আলোচনা করবে।
পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসনকালে গ্রামীণ ঋণগ্রস্ততার প্রকৃতি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। দস্তক সমস্যার প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে ব্রিটিশ এবং মীর কাসিমের মধ্যে দ্বন্দ্বের কারণ আলোচনা করো। ব্রিটিশদের সঙ্গে সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব সহ হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর রাজ্যের বিকাশ আলোচনা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো এইগুলো ভালো করে পড়বে। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে, গ্যারেন্টেড কমন পাবেই পাবে। তোমাদের 50 নাম্বার পরীক্ষা হচ্ছে, 50 নাম্বারই তোমরা কমন পাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।